হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের প্রিয় অশোক স্যার। আমাদের যে লাস্ট পড়া ছিল 33 পাতা 31 থেকে। তো দেখো, এখানে লেখা আছে, আমি এটা দিয়েছিলাম। তো যারা করেছো খুব ভালো কথা, মিলিয়ে নাও। আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই বুঝবে, বুঝে আবার না দিয়ে করবে। তো দেখো, এখানে বলা ছিল আমার কিছু সন্দেহ আছে। আই হ্যাভ সাম ডাউটস। তার কিছু গুণ আছে। কিভাবে হবে? ঠিক তেমনি আগেরটা যেমন হচ্ছে এটাও সেরকমভাবে হবে। তো চলো, আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি সকলকে আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ক্লাস, আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। দেখো, এখানে বলা আছে আমার কিছু সন্দেহ আছে। তো যেমনটি আমরা জানি, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো কার আছে এখানে? আমার আছে। আমার আছে ইংরেজি আই হ্যাভ, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আছে কি আছে? কিছু সন্দেহ, কিছু ইংরেজি সাম ডাউট, সন্দেহ ইংরেজি ডাউট। এটা হলো অ্যাডজেক্টিভ, নাউনের সন্দেহ বলেছে, সবগুলো মিলে হলো অবজেক্ট। আই হ্যাভ সাম ডাউট। ঠিক আছে, পরে দেখো 32 নম্বর বলেছে তার কিছু গুণ আছে। তো এখানে আমার কিছু সন্দেহ আছে আর তার কিছু গুণ আছে, একই, বুঝতে পারছো? তো আমার আছে যখন দিয়েছে আই হ্যাভ, তো তার আছে কি হবে? হি হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এ ভার্বটা হ্যাজ হয়ে যায়। তো হি আছে, হ্যাজ হবে। হি হ্যাজ কি আছে? কিছু গুণ, সাম কোয়ালিটিস। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর দেখো, বলেছে বলাই বাবুর একটা ব্যবসা আছে। কার আছে? বলাই বাবু। তো প্রথমে কি দেবো? বলাই বাবু দিয়েছি, এটা নাউন, সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এবার কি? ভার্ব, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব কি হবে? হ্যাজ হবে, দিয়েছি হ্যাজ। কি আছে? একটা ব্যবসা, ব্যবসা ইংরেজি বিজনেস, একটা ইংরেজি এ বিজনেস। এটা আর্টিকেল, বিজনেসটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। তো বলাই বাবুর একটা ব্যবসা আছে, ইংরেজিটা কি হলো? বলাই বাবু হ্যাজ এ বিজনেস। লোকটির কিছু সমস্যা আছে। তো সাবজেক্ট কি হবে? লোকটি। এবার তো আমি এখানে দে করেছি, মানে তাদের কিছু সমস্যা আছে করেছি, দে হ্যাভ সাম প্রবলেম। এবার এখানে লোকটি বলেছে, তাহলে দ্য ম্যান হয়ে যাবে। দ্য ম্যান হ্যাজ, ভার্বটা হ্যাজ হয়ে যাবে। দেখো, এটা প্লুরাল নাম্বার আছে বলে হ্যাভ হয়েছে, কিন্তু সিঙ্গুলার নাম্বার যখন লিখবো দ্য ম্যান, তখন হয়ে যাবে দ্য ম্যান হ্যাজ হয়ে যাবে। হ্যাঁ, তখন আর হ্যাভ হবে, হ্যাজ হবে, বুঝতে পারলে? দ্য ম্যান হ্যাজ সাম প্রবলেম। আর এখানে হচ্ছে দে হ্যাভ সাম প্রবলেম, মানে তাদের কিছু সমস্যা আছে। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। এবার কার আছে? আমার আছে। সেই একই জিনিস, এখানে যেমন বলেছিলাম আমার আছে আই হ্যাভ, তেমনি এখানেও হবে আমার আছে আই হ্যাভ। আই হ্যাভ কি আছে? গুড রিলেশন, ভালো সম্পর্ক, গুড রিলেশন দিয়েছি। কার সঙ্গে? তার সঙ্গে। উইথ হিম, উইথ মানে সঙ্গে, হিম এটা প্রিপোজিশন, যেটা প্রোনাউন। ঠিক আছে, এই হিমের সঙ্গে এই আই সম্পর্ক স্থাপন করছে উইথটা, তাই জন্য এটা প্রিপোজিশন। প্রিপোজিশন আগে বলেছি যে যে ওয়ার্ড দুটি নাউন, নাউনের সঙ্গে নাউন, ভার্বের সঙ্গে ভার্ব, বা নাউনের সঙ্গে ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তো এখানে নাউনের সঙ্গে নাউন করছে, নাউন বা প্রোনাউন, আই আর হিমের সঙ্গে উইথ। ঠিক আছে, অবস্থানটা বুঝিয়ে দিচ্ছে। তো তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, কি হবে? আই হ্যাভ গুড রিলেশন উইথ হিম। গুডটা অ্যাডজেক্টিভ, রিলেশনটা নাউন, সবগুলো মিলে হলো অবজেক্ট। তো 31 থেকে 35 আমাদের লাস্ট পড়া ছিল, এটা আমি করলাম।
যারা করেছো তারা অবশ্যই মিলিয়ে নেবে, আর যারা করোনি তারা আমার এই ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। একটা জিনিস ফলো করে রাখবে, যখনই আমি ভিডিওটা ছাড়ছি তখন আমি লিখছি 33/31, মানে 33 পাতা 31 থেকে, আমি 5টা করে দিই তো 31 থেকে আর 35 বলছি না, 33/31, মানে বুঝে নেবে 33 পাতা 31 থেকে 5টা। এটা খুঁজে বার করতে সুবিধা হবে তোমাদের, সেই জন্য আমি এটা করছি। এবার নেক্সট যে পড়াটা থাকবে সেটা হবে এই নেক্সট পাতা 34 পাতা 36 থেকে। তার অনেক গুণ আছে, আমাদের গ্রামে আমার কিছু বন্ধু আছে, এখান থেকে এতটা করবে, ঠিক আছে? করবে, বুঝতে না পারলে আগের পড়াগুলো দেখে নেবে, আগের ট্রান্সলেটগুলো দেখে তারপরে বুঝে আবার না দেখে করবে। তো ঠিক আছে, রাখি। যেমনটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। তো যেমনটি তোমরা আগে আমাকে লাইক করে উৎসাহিত করেছো, তুমি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন, বাই।